দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ৫টি আইভিএসি কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভেক কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা অনুযায়ী দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এই সেবা চালু করা হবে। ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। আবেদন জমা দেওয়া যাবে আইভেক কেন্দ্রগুলোতে। ঢাকার যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ সিটি সেন্টার, রাজশাহী বর্ণালী মোড়ের মরিয়ম আলী টাওয়ার, খুলনার সৈয়দ আলী হোসেন সরকার রাহাত সেন্টার এবং সিলেটের সোবহানীঘাটের রহিম টাওয়ার কেন্দ্রে। আবেদনকারীকে প্রথমে ভারতের ভিসা পোর্টালে অনলাইনে ফর্ম পূরণ করে সেটি ডাউনলোড করতে হবে। এরপর আইভিএসির ওয়েবসাইটে একই ইমেল ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সাইন আপের সময় মোবাইল ও ইমেইলে পাঠানো ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪:৩০টার মধ্যে ওই ফাইল আপলোড করা যাবে এবং সফলভাবে আপলোডকারীরা বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। এরপর অনলাইনে ১,৫০০ টাকা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে। আবেদনের জন্য ৬ মাস মেয়াদী পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, ঠিকানা প্রমাণ, পেশার প্রমাণ, আর্থিক সক্ষমতার নথি, অনলাইন আবেদনপত্র এবং পুরনো সব পাসপোর্ট জমা দিতে হবে। আপলোড করা আবেদনপত্রের পিডিএফ ৩০ দিনের বেশি পুরনো বা সম্পাদিত হলে গ্রহণ করা হবে না। ট্যুরিস্ট ভিসার জন্য ভিসা ফি নেয় না ভারত। আবেদন প্রক্রিয়া শেষ হলে এসএমএস এর মাধ্যমে জানানো হলে সংশ্লিষ্ট আইভি কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।